কাছে থেকে, এবং সে কিন্তু খুবই দুর্দান্ত গেম প্লে দিয়েছিল। সো হোয়াট ডু ইউ থিঙ্ক চার্লি ভাই, এই ম্যাচেও কি আমরা ইনোসেন্ট টাইপ গেম প্লে দেখতে পারবো? অবশ্যই আমরা দেখতে পাইছিলাম অবশ্যই একটা অসাধারণ স্যাভেজ ফ্রম ইনোসেন্ট, এন্ড ইয়েস, এই জায়গায় দেখা যাক আসলে কিরকম আসলে সার্ভাইভ করে সোরা এগেনস্ট। এন্ড এখানে যদি কি মিড লেন আমাদের ফার্স্ট ফাইট কিন্তু শুরু হতে যাচ্ছে আমাদের ভ্যালির খুব স্ট্রং একটা মেজ পিক বলা যায়। এন্ড যেহেতু দুই সবগুলোই মেলি হিরো রয়েছে আমাদের টিম প্যান্টমের কাছে, সো ওই হিসাবে কিন্তু ভ্যালি হিরোদের জন্য একটা ভালো থ্রেট বলা যায়। অ্যান্ড যেটা বলতেছিলাম, ক্লিন কিন্তু খুবই স্ট্রং একটা মার্কসম্যান কারেন্টলি, অ্যান্ড একটা ভালো অ্যাডজাস্টমেন্ট সে পাইছে খুবই স্মুথলি। সে এখন পারফর্ম করতে স্কিলগুলো আসলে ল্যান্ড করাতে পারে। এই জায়গায় যদি দেখি ইনভেড কিন্তু দেওয়ার চেষ্টা করা হচ্ছে, অ্যান্ড আমার মনে হচ্ছে যে এটা একটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত হতে পারে প্যান্টাম্যাক্সের জন্য। And সেটাই কিন্তু হতে যাচ্ছে, তিনটা কিল এখানে তাদেরকে দিয়ে দিতে হবে এই জায়গায় আসলে। ও, পারফেক্ট এন্ট্রি ফ্রম সোরা, এন্ড এরই সাথে কিন্তু টিম ফাইটটা সামহাউ জিতে নিয়ে গেছে। সাথে আছে আমাদের জেভিয়ার। এখানে যদি দেখি খুব সুন্দরভাবে আসলে এই জায়গায় আসলে সোরা রোটেশনটা দিছে, যার ফলে কিন্তু তারা কিন্তু এই জায়গায় ফাইটটা সামহাউ জিতে নিয়ে গেছে। এন্ড দেখা যাক আসলে পরবর্তীতে ম্যাচে আসলে কি হয়। অ্যান্ড আমরা যেটা বলতেছিলাম আসলে, বারার্স কে পিক হিসেবে দেখতে পাচ্ছি যে জাংলার হিসেবে ওয়ান অফ দ্য মানে ফরগাটন হিরো বলা যায়। বারার্স কারেন্টলি অতটা ভালো আসলে পারফর্ম করে না। এটা এই জায়গায় যদি দেখি মিনসিতারকে দেখা যাচ্ছে ইএক্সপি লেনে খুবই অ্যান্টি ড্যাশ একটা হিরো বলা যায়। সো দেখা যাক আসলে কিরকম আসলে কম্বোগুলাকে আসলে ইউটিলাইজ করতে পারে। ফার্স্ট টার্টল কিন্তু চলে আসছে, দেখা যাক কোন টিমের খাতায় ফার্স্ট টার্টলটার নাম লিখে যায়। সো দুটো টিম আমাদের ইএক্সপি লেইনে প্রেসার করার চেষ্টা করা হবে। আমরা যেটা আসলে বলতেছিলাম, আমাদের যে ভ্যালেন্টিনাকে আসলে পিক করা হয়েছিল আমাদের ইএক্সপি লেইনে আসলে সোরার কাউন্টার হিসেবে, বাট আনফর্চুনেটলি সোরা কিন্তু গোল্ড লেনে যাচ্ছে, অ্যান্ড ভ্যালেন্টিনা কিন্তু ইএক্সপি লেইনে হ্যাং আউট করতেছে। ফাইট কিন্তু শুরু হয়ে গেছে, অ্যান্ড টার্টল কিন্তু চলে যাবে আই থিঙ্ক কোনো সমস্যা ছাড়া আমাদের প্যান্টোম্যাক্সের খাতায়। অ্যান্ড এইটাই কিন্তু হয়েছে, অ্যান্ড ভ্যালুয়ের একটা ভালো লেভেলের খেলা দেখতে পাচ্ছি। ও মাই গড, একটা ভালো লেভেলের কিন্তু ফ্লিকার আলটিমেট ফ্রম মেনসেতার পুরো গেমটাই কিন্তু চেঞ্জ করে দিছে। মেনসেতার সে কিন্তু একটা ভালো আউটপ্লে দেখতে পাইছি, অ্যান্ড এরই সাথে আমাদের ভ্যালেন্টিনাকে কিন্তু রিট্রিট করে নিতে হবে। অ্যান্ড এই জায়গায় আহ, আমাদের ফ্যান্টোম্যাক্স ম্যাচটা কিন্তু ডোমিনেট করে যাচ্ছে এবার। অবভিয়াসলি এখানে বলতে বলতে কিন্তু আবারও একটা গ্যাং দেখতে পাচ্ছি বটম লাইনের দিকে। এখানে কিন্তু পিকাসো তিনি যে যান বাঁচিয়ে টাওয়ারের ভিতরে ঢুকে যাবে এবং সে কিন্তু এই যাত্রায় বেঁচে যাবে, বাট এখানে কিন্তু অনেক লো এইচপি দেখতে পাচ্ছি আমি অ্যাওক্সকে, যে কিনা প্রায় বলা চলে 10% এইচপি নিয়ে সেখান থেকে ব্যাক করতে পারতেছে। ওয়েল, আরো কম হতে পারে। তো যাই হোক, এখানে কিন্তু ভালো একটা গ্যাংকের প্ররোচনা করেছিল আমাদের টিম। ভালো লেভেলের কিন্তু ফ্লিকার আলটিমেট ফ্রম মেনসেতার পুরো গেমটাই কিন্তু চেঞ্জ করে দিছে। মেনসেতার সে কিন্তু একটা ভালো আউটপ্লে দেখতে পাইছি, অ্যান্ড এরই সাথে আমাদের ভ্যালেন্টিনাকে কিন্তু রিট্রিট করে নিতে হবে। অ্যান্ড এই জায়গায় আহ, আমাদের ফ্যান্টোম্যাক্স ম্যাচটা কিন্তু ডোমিনেট। ক্লিন্টের এগেনস্ট এখানে বলতে বলতে কালিয়া তার আলটিমেটের ব্যবহার করে দিয়েছে এবং যথেষ্ট ভালো একটা আলটিমেট ছিল, বাট সেখানে কিন্তু ফলো আপ ছিল না। বলতে বলতে হাইলস চলে এসে পড়েছে, জেভিয়ার তার আলটিমেট কাস্ট করে দিয়েছে। হাইলসকে দেখতে পাচ্ছি গ্লোরিয়াস পাথের ব্যবহার কি করবে কি করবে না, বাট সোরা তার আলটিমেট কাস্ট করে দিয়েছে, অনেকটা লো এইচপি সোরা। সানজি কিন্তু ডাউন করে দেবে এখানে আমাদের জেভিয়ার। তারই সাথে সাথে গ্লোরিয়াস পাথের ব্যবহার, কালিয়া কিন্তু অনবরত সেকেন্ড স্কিল ব্যবহার করে যাচ্ছে। তারই সাথে সাথে কিন্তু আমাদের ডিনো সে কিন্তু সিকিউর করে নেবে আমাদের ব্যারাটসকে, এবং বলতে বলতে কিন্তু আমাদের ভ্যালি সে মারামারি দেখে কিন্তু আদমরা হয়ে বেজের ভিতরে ঢুকে গিয়েছে। অপরদিকে আমাদের ক্লায়েন্ট সে কিন্তু টপ লাইনে অনবরত পুশ দিচ্ছে, অ্যাজ ইফ তার টিমের কোনো দরকার নেই, সে একলা টপ লাইন দিয়ে গেম জিতাবে। এই কারণে কিন্তু সে টপ লাইন থেকে রোটেশন সেই জিনিসটা কিন্তু সে দিচ্ছে না। অন দি আদার হ্যান্ড টার্টল কিন্তু ল্যান্ড অফ ডনের মাঝে চলে এসে পড়েছে। আই গেস এটা আমাদের টিম ফ্যান্টোম্যাক্সই পাবে, বাট দেখার বিষয় যে কোনোভাবে স্টিল করতে পারে কিনা বার্স। বাট স্টিল করার তো দূরের কথা, টার্টলের ধারে কাছে ঘেঁষতে পারেনি তারা। টার্টল কিন্তু তারই আগে মেল ডাউন করে দিয়েছে আমাদের টিম ফ্যান্টোম্যাক্স, এবং বলতে বলতে কিন্তু গোল লিডে যে বিষয়টা সেটা কিন্তু এগিয়ে রয়েছে অলমোস্ট 2K গোল ডিফারেন্স, যেটা কিন্তু আহামরি নয়, বাট এটা কিন্তু যত বাড়বে তত কিন্তু ইনক্রিজ হবে। কেডিএ কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি না, কজ আমাদের টিম ফ্যান্টমের কাছে কিন্তু 7 কিল। বলতে বলতে এখানে কালিয়ার এন্ট্রি এবং তারই সাথে সাথে ধরে ফেলা হয়েছে আমাদের এওক্সকে, এবং তারই আলটিমেট দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। পিকাসোর কিন্তু তার আলটিমেট কপি করে রেখেছিল, যে কারণে কিন্তু আমাদের কাউন্টার যে আলটিমেট সেটা কিন্তু মিনসিটার মারতে পারেনি, কজ মিনসিটার আলটিমেটও কিন্তু ড্যাশ হিসেবে কাউন্ট হয়। ইন দ্য আদার হ্যান্ড
টপে কিন্তু রেড বাফের দিকে ইনভেড, এবং বারার্সকে কিন্তু কোনো বাফ নিতেই দেওয়া হচ্ছে না। আর্লি থেকে লেট গেম পর্যন্ত পুরোপুরি রেড বাফটা কিন্তু দখলে নিয়ে রেখেছে আমাদের টিম ফ্যান্টম এক্স। তারই সাথে দেখতে পাচ্ছি মিড লেনে কিন্তু আরেকটা ফাইট, সোরা কিন্তু তার লাইটনিং ফর্মে যে আলটিমেট সেটা কিন্তু কাস্ট করে দিয়েছে, বাট কোনো লাভ হয়নি এখানে। যদি বলি মিড লেনের যে টাওয়ারটা সেটাতে কিন্তু একটা আঘাত আনার চেষ্টা করেছিল তারা, যেহেতু 4 ম্যান ছিল, এবং বলতে বলতেই কিন্তু তারা সেই ফাইটটা থেকে অ্যাভয়েড করে বটম দিকে চলে এসে পড়েছে চার্লি ভাই। হ্যাঁ, এই জায়গায় আসলে অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে আমাদের কোভাল্যান্ডের জন্য, বিকজ আমাদের যে ফ্যান্টম টিম ফ্যান্টম তাদের কিন্তু খুবই স্ট্রং একটা ফ্রন্ট লেন লাইন আপ কিন্তু রয়েছে আমাদের, তাদের কাছে রয়েছে আমাদের মিন সিতারের মতো একটা অ্যান্টি ড্যাশ হিরো, সাথে আছে আমাদের মিন, ও একটা ভালো লেভেলের হুক দেখতে পারতেছি। অবশ্য ডেথোনাস ওয়েলকামের ব্যবহার ছিল, বাট স্টিল কিন্তু সার্ভাইভ করতে পারবেন আমাদের বারার্স, এন্ড এই জায়গায় কিন্তু একটা কিল দিয়ে দিতে হবে, এন্ড মিন সিতারের কিলটা অবশ্য চলে যাবে আমাদের কোভাল্যান্ডের খাতায়। আমরা যদি দেখি এই মোমেন্টে কিন্তু দুইটা টিম আসলে মিড লেনে প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করা হবে আমাদের সেকেন্ড না থার্ড, আই থিঙ্ক মাথায় আসতেছে না আসলে এই বিষয়টা, সেকেন্ড একটা থার্ড বা যেটাই হোক না কেন একটা টার্টল কিন্তু চলে আসছে। দেখা যাক কার খাতায় চলে যায় এই টার্টলটা। অবশ্য আমাদের বারার্স তা কিন্তু কন্ডিশনটা কিন্তু খুবই খারাপ। এখানে যদি একটা ভালো আলটিমেট ফ্রম, কি হয়েছে আমি আসলে বুঝতেই পারি না। এখানে যদি দেখি অল্প এইচপি নিয়ে সার্ভাইভ করে চলে গেছে আমাদের ক্লিন, এন্ড এই জায়গায় কিন্তু আমাদের কালিয়াকে কিন্তু লক করে ফেলা হয়েছে, এন্ড অবশ্যই এখানে আমরা যদি দেখি আমাদের আহ ভ্যালেন্টিনা তাকেও কিন্তু আসলে টেক ডাউন করে দেওয়া হয়েছে। সো অবশ্য টিম ফাইটটা কিন্তু বারবারই কিন্তু আমাদের প্যান্টমে টিম প্যান্টমের কাছেই কিন্তু চলে যাচ্ছে। তাদের কাছে একটা ভালো গোল লিডও রয়েছে, কিন্তু 4K একটা গোল লিড, যেটা অবশ্যই 7 মিনিটের একটা ম্যাচের জন্য খুবই হিউজ বলা যেতে পারে। আবারও কিন্তু ইনভেড দেখতে পাচ্ছি, খুবই ম্যাসিভ লেভেলে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে আমাদের বারার্সের উপর, and সেটা অবশ্যই জানা ছিল। অ্যান্ড এখানে যদি দেখি জেভিয়ারকে লক করার চেষ্টা, সুনামি স্ল্যামের ব্যবহার, সার্ভাইভ করতে পারবে না ভ্যালিদের আগুনের কাছ থেকে, কিন্তু এই জায়গায় ভ্যালির কিন্তু খুব সুন্দরভাবে কিলটা কিন্তু সিকিউর করে নিয়ে যাবে। আমরা যেটা বলতেছিলাম যে বারার্স আর্লি গেম একটা হিরো, খুবই আর্লি গেমেই তাকে আসলে শাইন করা লাগে, অ্যান্ড মেইন ফ্রন্ট লেনারও বলা যায় আমাদের কোভাল্যান্ডের জন্য, এন্ড সে কিন্তু অতটা আসলে ইম্প্যাক্ট রাখতে পারতেছে না, কারণ আমাদের যে প্যান্টোম্যাক্স কন্টিনিউয়াসলি তাকে আসলে জাঙ্গালে প্রেশার ক্রিয়েট করতেছে। এন্ড আমরা যদি দেখি বট লেন আমাদের ইএক্সপি লেনে কিন্তু এখানে একটা প্রেশার ফাইট হওয়ার আওয়াজ কিন্তু দেখা যাচ্ছে। পুরোপুরি ক্লিনটের উপর ডিপেন্ডেন্ট আমাদের কিংস কলিং এর ব্যবহার ফ্রম মেন সিটার কিন্তু লক করা হয়ে যাবে। আমরা যদি দেখি ব্যালের একটা ঠেলাই কিন্তু সবগুলো, ও একটা ভালো হুকের ব্যবহার, স্টিল কিন্তু এখানে অবশ্যই খারাপ অবস্থা। ক্লিনটের ম্যাসিভ ড্যামেজ আমরা দেখতে পারতেছি। জেভিয়ার এখানে ভ্যালেন্টিনাকে টেক ডাউন করে ফেলবে, অল্প এইচপি নিয়ে কিন্তু সার্ভাইভ করে চলে যাবে হাই লস, এন্ড আমাদের রজার ক্যালিয়ার কিলটা কিন্তু সিকিউর করবে। অবভিয়াসলি এখানে যদি বলি দুর্দান্ত এঙ্গেজ ছিল, যেটা কিন্তু কারো কানেক্ট করতে পারেনি আমাদের মেন সিটার, বাট ইন দি এন্ড তারা কিন্তু সামহাও সে ফাইটটা উইন উইন করে নিয়েছে। সো বলাই চলে যে গোল ডিফারেন্স যদি বাড়িয়ে রাখো টিমে, নিজের টিমে যদি গোল বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু টিম ফাইটে আপনি যেভাবেই ঢুকেন না কেন অ্যাডভান্টেজ কিন্তু আপনাদেরই থাকে। সো বলতে বলতে ল্যান্ড অফ ডনের মাঝে আমাদের ফার্স্ট যে লর্ড সেটা কিন্তু স্পন হয়ে গিয়েছে, এবং উড়ে উড়ে ক্লাউডের ব্যবহার করে আসতেছে আমাদের টিম কোভাল্যান্ড। তারা কিন্তু ল্যান্ড করে গিয়েছে লর্ডের আশেপাশেই কিন্তু তারা অবস্থান করতেছে। আবার রেড বাফের দিকে দেখতে পাচ্ছে মিন সিতারকে, কোনো ভয় নেই, কোনো নেই, সে কিন্তু সরাসরি ঢুকে গিয়েছে রেড বাফে, এবং সে কারণে কিন্তু কালিয়া তাকে আলটিমেট দিয়ে ধরে ফেলে। ফ্লিকারের ব্যবহার, আবার আলটিমেট, এখানে কিন্তু সোরা তার আলটিমেট কাজ করে দিয়েছে, পারফেক্ট একটা আলটিমেট বলা চলে। একদম এই মিন সিতার আলটিমেটের ভিতরে ঢুকে নিয়েছে, ডাবল কিল সিকিউর বাই মিন সিতার, এবং তার সাথে সাথে রজার লর্ডটা সিকিউর করে নেবে, এবং কিলিং স্প্রি সিকিউর বাই দিনো, এবং সে কিন্তু তারই সাথে সাথে আমাদের বায়ার্সকেও ডাউন করে দেবে, এবং তারই সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি 3 ম্যান ডাউন ফ্রম দ্য সাইড অফ টিম কোভাল্যান্ড। এবং ইতিমধ্যে দেখি আমাদের ক্লিয়েন্ট কিন্তু ফ্লিকারের ব্যবহার, দুর্দান্ত ফ্লিকার ছিল, সে কিন্তু পুরোপুরি কট খাওয়া সিচুয়েশনে ছিল, বাট সেখান থেকে কিন্তু সে ব্যাক করতে সক্ষম হয়েছে। বাট গোল ডিফারেন্স ধরে ফেলে ফ্লিকারের ব্যবহার, আবার আলটিমেট, এখানে কিন্তু সোরা তার আলটিমেট কাজ করে দিয়েছে, পারফেক্ট একটা আলটিমেট বলা চলে। একদম এই মিন সিতার আলটিমেটের ভিতরে ঢুকে নিয়েছে, ডাবল কিল সিকিউর বাই মিন সিতার, এবং তার সাথে সাথে রজার লর্ডটা সিকিউর করে নেবে, এবং কিলিং স্প্রি সিকিউর বাই দিনো, এবং সে কিন্তু তারই সাথে সাথে আমাদের
শিলটা কিন্তু পরবর্তী মিনিয়ন ওয়েভে ফেলে দেওয়া হবে এমনিতেও। বটমের সাইডে কিন্তু প্রেসার দেখতে পাচ্ছি, বটমে একটা ফাইট হয়ে গিয়েছে, তার সাথে সাথে কিন্তু পিকাসোকে ধরে ফেলা হয়েছে। পিকাসো যথেষ্ট লো এবং তার সাথে সাথে জেভিয়ারের আলটিমেট এখানে দেখতে পারতেছি। আমাদের সুপ্রিম সে কিন্তু ডাউন, এক্স কিন্তু ডাউন, অনেক লো এইচপি রয়েছে। ডিনো সে কিন্তু লো এইচপি বেঁচে ফেরার চেষ্টা, রজারও কিন্তু চলে এসে পড়েছে। এট দিস পয়েন্ট আমি মনে করেছিলাম রজারই ডিনোর কিলটা সিকিউর করে দেবে, বাট ডিনো তো রজারের টিমমেট। ওকে যাই হোক, এখানে যদি বলি বটম লাইনে কিন্তু লর্ডটাকে ডিফেন্ড করা হয়ে গিয়েছে ফ্রম কোভাল্যান্ড। এখানে কিন্তু তারা সামহাও নিজেদেরকে ডিফেন্ড করে রেখেছে এবং 2টা কিল সিকিউরও করতে পেরেছে। সো এই মোমেন্টে তারা যদি আরো 2-3টা কিল সিকিউর করতে পারে তাহলে কিন্তু গোল ডিফারেন্স এক ধাক্কায় নেমে যাবে এবং সেটা কিন্তু ইকুয়াল ইকুয়াল হয়ে যাবে। অবশ্যই আমাদের ক্লিন কিন্তু তাদের জন্য অবশ্যই শেষ বর্ষা কোভাল্যান্ডের জন্য এই মুহূর্তে, যেহেতু বারার্স অতটা আসলে ইম্প্যাক্ট আসলে রাখতে পারবে না। আর এই জায়গায় যদি দেখি আমাদের ভ্যালেন্টিনাও কিন্তু তেমন একটা সুবিধা আসলে নিতে পারতেছে না আমাদের যে। ওকে, এখানে যদি দেখি আমাদের লক করার চেষ্টা, আমাদের আমাদের সুনামি স্ল্যাম, কোনো কেউ আসলে নাই পেছনে, একটা মিস্টেক বলা যায়। কথা And সেই মিস্টেকটার ফল হিসেবে কিন্তু এখানে আসলে ফল ভোগ করতে হচ্ছে আমাদের ভ্যালেন্টিনা। কিন্তু এখানে সোরাকে কিন্তু কপি করে নিছে তার IMU এর ব্যবহার করে একটা হুকের চেষ্টা, আমাদের মেগা কিল সিকিউর ফ্রম ক্লিন। অ্যান্ড ক্লিন কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ম্যাচটাকে স্টিল পর্যন্ত ক্যারি করে যাচ্ছে। আমাকে যদি বলা হয় যে এই ম্যাচ এখনো টিকে কেন আছে, সেটা অবশ্যই আমি বলবো ক্লিনটের জন্য। ক্লিন তার ব্যাকলাইন থেকে খুব সুন্দরভাবে কিন্তু ড্যামেজ গুলো প্রোভাইড করতেছেন, তার কিন্তু ভালো লেভেলের ড্যামেজে কিন্তু চলে আসছে। সো এই জিনিসটা আসলে অবশ্যই চিন্তার বিষয় হতে পারে আমাদের প্যান্টোমেক্সের জন্য, বিকজ ক্লিন লেট গেমে কিন্তু খুবই ডেডলিয়েস্ট একটা গোল্ড লাইনার মধ্যে একটা। সো এই জায়গায় দেখা যাক ক্লিন কি আমাদের কোভাল্যান্ডের জন্য কামব্যাকটা এনে দিতে পারবে। আমরা যদি দেখি কালিয়া, সে কিন্তু এঙ্গেজ করে বুস্টটা চেক করার চেষ্টা করা হবে, অবশ্যই সে রিট্রিট করে নিবে। এই মোমেন্টে আসলে কোনো রকম ফাইট আমাদের কোভাল্যান্ড চাইবে না, যেহেতু লর্ড আসতেছে। অ্যান্ড লর্ডটা অবশ্যই চলে যাবে কোনো সমস্যা ছাড়াই আমাদের প্যান্টমেক্সের কাছে, অ্যান্ড স্পেশালি টিম প্যান্টমের কাছে। সো দেখার বিষয় আমাদের কোভাল্যান্ড তারা কি লর্ডের জন্য ওকে সুনামি ইসলামের ব্যবহার দেখতে পারতেছি। এখানে যদি দেখি আমাদের ওয়াইস মিন সিতারকে কিন্তু ব্লক করে ফেলা হয়েছে। সোরার অবস্থাও কিন্তু খারাপ, সোরার কিলটাও কিন্তু ক্লিন্টের হাতে চলে যাবে। রজাকে লক করার চেষ্টা, রজারের কিলটাও হয়তো ক্লিন্টের খাতায় চলে যাবে। ডাবল কিল ফ্রম ক্লিন অ্যান্ড কামব্যাক, যেটা বলতেছিলাম এবার, যে কামব্যাক কিন্তু অবশ্যই হবে যদি ক্লিন পারফেক্টলি তার খেলাটা দেখাতে পারে। আমরা সেটাই দেখতে পাচ্ছি। আরো একটা কিল এখানে আসলে চলে যাইতে পারে, অবশ্যই এখানে আলটিমেটে ব্যবহার করেন কিন্তু সার্ভাইভ করে যাবে আমাদের হাই লস। অবভিয়াসলি ক্লিন কিন্তু একা তার পুরো টিমকে নিজের কাঁধে করে টেনে নিয়ে যাচ্ছে এবং বলতেছে যে ধরে ফেলে ফ্লিকারের ব্যবহার, আবার আলটিমেট। এখানে কিন্তু সোরা তার দেখতে পারতেছি। এখানে যদি দেখি আমাদের ওয়াইস মিন সিতারকে কিন্তু ব্লক করে ফেলা হয়েছে। সোরার অবস্থাও কিন্তু খারাপ, সোরার কিলটাও কিন্তু ক্লিন্টের হাতে চলে যাবে। রজাকে লক করার চেষ্টা, রজারের কিলটাও হয়তো ক্লিন্টের খাতায় চলে যাবে। ডাবল কিল ফ্রম ক্লিন অ্যান্ড কামব্যাক, যেটা বলতেছিলাম এবার, যে কামব্যাক কিন্তু অবশ্যই হবে যদি ক্লিন পারফেক্টলি মিড লেন দিয়ে কিন্তু লর্ড চলে যাচ্ছে এবং তার সাথে সাথে কিন্তু আমাদের ভ্যালি ডাউন করে দিবে সুপ্রিমকে। এবং এখানে কিন্তু কিংস ট্র্যাপের ব্যবহার ছিল, বাট এখানে রজার এসে পড়েছে পিকাসোকে ধরার চেষ্টা। পিকাসোর উপরে কিন্তু আলটিমেট কাস্ট হয়ে গিয়েছে, কালেও চলে এসে পড়েছে, অনেকটা লো এইচপি, সাম হাউ সার্ভাইভ করে গিয়েছে। বাট এখানে কিন্তু সার্ভাইভ করতে পারবে না অ্যাম্ফিবিয়ানের কাছ থেকে এত পরিমাণে বার্স্ট ড্যামেজ, যেটা কিন্তু নিজের গায়ে নেওয়ার মতো সাহস কারণে দেখতে পেয়েছিলাম। ডিনও কোনোভাবে নিজের যান বাঁচিয়ে সেখান থেকে ভেগে গিয়েছে, বাট এখানে কিন্তু 2 ম্যান স্ট্যান্ডিং ইন বেস। মিড লেন দিয়ে লর্ড ঢুকে যাচ্ছে, টাওয়ার কিন্তু ডিফেন্ড করা পসিবল হবে না দুইজনের পক্ষে। সুপ্রিমের আসতে এখন পর্যন্ত 4 সেকেন্ড বাকি, বেস লক দেওয়া হয়ে গেছে। ফাইনাল মোমেন্ট, এটাই মনে হয় শেষ। বলতে বলতে অ্যাম্ফিবিয়ান কিরিতো কেউ ডাউন করে দিয়েছে এবং দ্য ম্যাচ উইনার ইজ আমাদের টিম কোভাল্যান্ড। তারা কিন্তু পুরো ম্যাচে সাফার করে লেট গেমে তারা কিন্তু একটা দুর্দান্ত কামব্যাক করে দিয়েছে, যেটা কিনা আমরা এমএলবির খাতায় বলি ইপিক কামব্যাক। সো এখানে কিন্তু দেখার মতো